রান্না চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সাথে শেয়ার করব আজকে পয়লা বৈশাখের দিনে কি কি খেলাম। প্রথমেই গরম ভাতে চলে এসেছি ইলিশ মাছ ভাজি, তার সাথে শুকনো মরিচ। তারপর মা দিয়ে দিল পটল ভাজি, বেগুন ভাজি, রয়েছে মিষ্টি কুমড়ো ভাজি, সামান্য তেতো আর শাক। এরপর পাতে পড়লো ভাতাল ভাজি, পড়লো সার্ভ করলো ইলিশ বেগুনের পাতলা ঝোল, কাজু বাদাম দিয়ে পটল চিংড়ি, সজনে দিয়ে মটর ডাল। এরপর আসছে লাবড়া। এরপরে আসলো ইলিশের মাথা দিয়ে কচু শাক, আমের চাটনি, আর সঙ্গে দই আর মিষ্টি। ব্যাস, মা দেখো কি সুন্দর করে সাজিয়ে দিল। রান্না মা এত সুন্দর করে করেছিল আর দেখতে এত লোভনীয় লাগছিল, কি বলবো। প্রত্যেকটা পদ একটার থেকে আরেকটা বেটার। মানে এত মজাদার এই খাবারের রান্নাগুলো। তোমরা যদি রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করতে ভুলো না। আমি কিন্তু রেসিপিগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের তেল মেখে তার সাথে শাক, প্রত্যেকটা ভাজি দিয়ে আমি একদম এক থালা ভাত তো এইগুলো দিয়েই খেয়ে ফেলেছিলাম। এত মজা ছিল। এরপর পাতে পড়ে এলো সেই সজনে দিয়ে মটর ডালটা, আহ কি স্বাদ! আর এই কচু শাকটার তো জাস্ট কোনো তুলনা নেই, মাছের মাথা দিয়ে জাস্ট ইয়াম্মি লাগছিল। এরপরে সেই চিংড়ি কাজু বাদাম দিয়ে পটল আলু দিয়ে এত টেস্টি যে চিংড়ি মাছ হয় সেটা কিন্তু আমি আগে জানতাম না। জাস্ট অমৃত ছিল। এরপর চলে আসলো লাবড়া। লাবড়া তো সেই মজা, কালিজিরে বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের সেই পাতলা ঝোলটা এত মজার ছিল। আহা, আমার এখনো স্বাদ মুখে লেগে আছে। তারপর কাঁচা আমের চাটনি একদম মুখটার স্বাদই চেঞ্জ করে দিল। এরপরে মিষ্টির পালা। দই চিড়ে আর মিষ্টি দিয়ে আমি খাবারটা শেষ করলাম। এইভাবে ভুরিভোজ করেই আজকের নববর্ষটা আমি সেলিব্রেট করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।